আমি আজকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। তা রাজা বলল যে আমাকে, যে আর কি মেয়ে বলে, তা আমিও বাবা ডাকি। তো সে আমাকে দত্তক নিতে চায়। তো তা কোর্ট থেকে পারমিশন দিয়েছে, তো দত্তক নেওয়া যাবে না, এমনি যদি রিলেশন রাখতে পারেন তো রাখবে। তা কে আর একটা জেনেছে, কে বিশ্বের কোটিপতি আছে, সে নাকি আমাকে, আমাদের তিন ভাই বোনকে ইয়ে নিতে চায়, মানে দত্তক নিতে চায়। তো সেই সব শুনে লাল পাপড়ি একটা কথা বারবার বলছে, কেন সম্পর্ক রাখবি কিসের জন্য? মা বাবা থাকলে সম্পর্ক রাখা যায়, নাহলে রাখা যায় না। মা থাকলে বিয়ে করলে হয়, নাহলে হয় না। মানে যেরকম ছোট লোকের বাচ্চা, ওরকম ছোট লোকের বাচ্চার মতন কথা বলছে। আর হচ্ছে রাজাও তাই শিখিয়ে শিখিয়ে দিচ্ছে। তারপর ওর দিদি আছে, এই পাড়ার লোকরা আছে, টাকার গন্ধ পেয়েছে। এ পাড়ার লোকেরা টাকার গন্ধ পেয়েছে, লাল পাপড়ি টাকার গন্ধ পেয়েছে, ওর বউ পেয়েছে। বাবা, কি অবস্থা টাকার গন্ধ পেয়ে! মানে মাথা খারাপ হয়ে গেছে। এবার লাল পাপড়িকে বলছি ডিভোর্স দিতে, সারা সরে বাচ্চা ডিভোর্স দিচ্ছে না। এইবার হয়েছে এবার হয়েছে কি, আমি মানে এখনো পর্যন্ত তাদের সঙ্গে দেখা করলাম না, সবই শুনেছি। এই শোনা নিয়ে সবাই এখন তাদের পিছনে কিন্তু লেগে পড়েছে, বলে দিলাম সাবধান থাকবেন। কেননা টাকা পয়সার ব্যাপার আছে, মার্ডারও করে দিতে পারে। আমার কিন্তু এটাই ভয় লাগে, আর কিছু না। বা মার্ডার না করলেও সেইভাবে ইয়ে করে রেখে দিতে পারে। প্লিজ আপনাদেরকে সাবধান করছে। এখন আপনারা কী করেছেন না করেছেন সেটা আমি বুঝতে পেরেছি, আমি আর কিছু বলছি না। বাট রাজা কিন্তু, এই যে সায়েন্টিস্ট আমার ভেতরে রয়েছে, সেও কিন্তু সম্পত্তির লোভের জন্য কিন্তু আমাকে ছাড়ছে না। আমার সম্পত্তি আছে জানে, ও এখন আমার সম্পত্তি অ্যাপটাটার জন্য রাজা ছাড়ছে না। এখন রাজার কাছে 2.5 লাখ টাকা পাই, রাজা আমায় দিচ্ছে না। কবে থেকে পাই টাকাটা, দিচ্ছে না। আর রাজার মানে দোকানের সামনেও যেতে দিচ্ছে না। রাজা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে দশা। তা আমি যেই বাড়িতে ভাড়া থাকি পুলকদাদের পাড়ায়, তো পাশের বাড়ির মেয়েটার ভীষণ টাকার নেশা, বউটার টাকার নেশা। টাকার নেশা মানে বলার মতো না। টাকার জন্য কী যে করবে ধারণার বাইরে। তারপরে হচ্ছে পাড়ার কিছু লোক আছে, এই যে আমি এখন কথা বলছি, তো চারটানে এসে কেউ বেশ্যা বেশ্যা আমাকে বলে যাচ্ছে। তার কারণ হচ্ছে, মানে এত বেশ্যা পাড়া বলার মতন না। কেউ বলছে যে আমাদের পাড়াটাকে ঠিক করে দিতে, ওদের পাড়াটাকে আমরা ঠিক করতে। তো বেশ্যা পাড়াকে আমি কী ঠিক করবো? টাকার লোভে রাজার সাথে মিলে আমার সঙ্গে যা পাচ্ছে তাই করছে। আমার জায়গা নেবে, আমার ইয়ে করবে। মানে কি বলবো আর, ছোটো লোকের বাচ্চার থেকেও ছোটো লোক। মানে এ পাড়ার লোকেরা কেউ ভদ্রলোক না, যে আমি কাউকে একটুখানি বলবো যে ভদ্র আছে। আর রাজা তো নেই। বাবা, ওর মতন ভদ্রলোক মানে এই পৃথিবীতে নেই। মানে এরকম ভদ্রলোক, বুঝেছেন? মানে এখন জানোয়ারের বাচ্চা রাজা। সেই জন্যই বললাম, অনেকে বুঝতে পারবে না, এই জন্য কথাটা বলেছিলাম, জানোয়ারের বাচ্চা আছে।